We will now go to Bosonto Cabin. Let's see what's there. বসন্ত কেবিন, সন্ধ্যেবেলা পুরো মোগলাই পরোটা, আর কিছু চাই না। স্পেশাল মোগলাই পরোটা বাড়িতে বানানো যা। চলো। মোগলাই পরোটা বাড়িতে বানানো কিন্তু একটুও ডিফিকাল্ট নয়। প্রথমে ময়দাতে চিনি আর তেল দিয়ে মাখতে হবে। অনেকটা গ্রেনি বালির মতো টেক্সচার এসে গেলে হালকা গরম জল দিয়ে মাখতে হবে। জলের মাপটা দিইনি, যেহেতু এটা অনেকটা ময়দার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। আস্তে আস্তে জল দিয়ে মাখতে থাকলে বুঝবেন যে কতটা পরিমাণ জল লাগবে। ডোটা প্রায় 8 থেকে 10 মিনিট মাখলে একটা খুব স্মুথ একটা ডো হবে, কিন্তু ওপর থেকে তেল দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে 15 থেকে 20 মিনিট রাখতে হবে। এই ডোটা একটু নরম মাখা হবে। আঙুল ডোবালে আঙুলটা ভেতরে বুঝবেন যে এটা খুবই নরম একটা ডো, কিন্তু হাতে স্টিক করবে না। এই ফাঁকে আমরা আলুর তরকারিটা বানিয়ে নিই। গরম সর্ষের তেলে গোটা জিরে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। 2-4 মিনিট পর আদা আর রসুন বাটা দিয়ে কষাতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বেশি করে ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরোতে লাগলে সেদ্ধ করে রাখা আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে দিয়ে দিতে হবে। এবার আলুর মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে অনেকটা জল দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে হালকা আঁচে রাখুন। এটাতে ভালো করে মশলাটার ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যাবে। হয়ে গেলে নুন আর চিনি দিয়ে নামিয়ে নেবেন। এবার মোগলাইয়ের মশলা তৈরি করতে হবে। এই মশলাটা আপনারা আগে থেকে তৈরি করে রাখতে পারেন। সাদা তেলে লঙ্কা কুচি আর অনেকটা পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন। তারপর আদা আর রসুন বাটা দিয়ে কষাবেন যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে মশলাটা তৈরি করুন। 2-3 মিনিট কষালে হবে। এর মধ্যে মাপ করে রাখা ব্রেড ক্রাম্বটা দিয়ে দেবেন। খুব ভালো করে মশলাটা যখন একটু ঝরঝরে হয়ে যাবে, এটা নামিয়ে রাখবেন। এবার মেখে রাখা আটাটাকে বের করুন। দেখবেন এটা ভীষণ নরম হয়ে গেছে। আটাটা 6 ভাগে ভাগ করে নেবেন আর একটা থালাতে রেখে ওপর থেকে তেল দিয়ে ভেজা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এবার একটা মিক্সিং বোলে 2টো ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে নুন দিয়ে 1 চামচ ব্রেড ক্রাম্ব, একটু বেশি করে ব্রেড ক্রাম্বের মশলাটা দিয়ে ফেটিয়ে নেবেন। এবার ব্রেড ক্রাম্বের মশলাটার একটু আন্দাজ মতো নিতে হবে। ভলিউমটা যাতে একটু রানি হয়, কিন্তু একদম মশলাটা যাতে গড়িয়ে না যায়। এবার একটা লেচি নিয়ে বড় একটা রেক্ট্যাঙ্গুলার শেপে বেলে নিতে হবে। লম্বা দিকে একটা করে ফোল্ড করে নেবেন আর মাঝখানে ডিমের ব্যাটারটা দিয়ে তারপর ওপর আর নিচের দিক থেকে ফোল্ড করে নেবেন, অনেকটা একটা পার্সেলের মতো। একটা বড় ফ্রাইং প্যান বা তাওয়াতে অনেকটা তেল গরম করে খুব সাবধানে পরোটাটা ট্রান্সফার করে দেবেন। একটা সাইড ভাজা হয়ে গেলে পাল্টিয়ে অন্য সাইডটা মুচমুচে করে ভেজে নিতে হবে। আঁচটা একটু কম রাখবেন, তাহলে ভেতরটা ভালো করে রান্না হয়ে যাবে, না হলে ভেতরে আটাটা কাঁচা থেকে যায় বা ডিমটা কাঁচা থেকে যায়। গোল্ডেন হয়ে গেলে মোগলাই পরোটা বের করে নিয়ে তেলের থেকে বের করে নিয়ে 4 টুকরো করে নেবেন আর বিট নুন ছড়িয়ে দেবেন। সাথে আলুর তরকারি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করবেন। এই বাড়িতে বানানো মোগলাই পরোটার স্বাদ এত ভালো যে আর বাইরে থেকে আপনাদের কিন্তু আর খেতে ইচ্ছা করবে না।